সিনেমার গল্পকে হার মানিয়ে সুনামিতে নিখোঁজ স্ত্রীকে ১৩ বছর ধরে সাগরের গভীরে খুঁজে চলেছেন স্বামী। স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় সাগরে ছুটে যান ইয়াসু তাকামাৎসু। তবে একবার দুবার নন, বারবার সাগরের তলায় গিয়ে পাগলের মতো খোঁজেন তার হারিয়ে যাওয়া স্ত্রী ইয়োকোকে। একদিন দুই দিন নয়, ঘটনার প্রায় ১৩টা বছর কাটতে চলল। এখনো পর্যন্ত আশাবাদী ইয়াসু। বয়স তার ৬৭ দোরগড়ায়। এক বুক আশা নিয়ে তাই আজও সাগরে ডুবুরির পোশাকে ডুব দিয়ে চলেছেন ইয়াসু। স্ত্রী ইয়োকোকে উদ্ধারে গভীর সাগরে নামার জন্য তিনি ৫৬ বছর বয়সে ড্রাইভিং শেখার সিদ্ধান্ত নেন ইয়াসু। এরপর ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত অন্তত ৬০০ বার সাগরে নেমে ইয়োকোকে খুঁজেছেন তিনি, কিন্তু এখনো পর্যন্ত তার দেহাবশেষের সন্ধান পাননি তিনি। তার বিশ্বাস একদিন ঠিক খুঁজে পাবেন তার হারিয়ে যাওয়া স্ত্রীকে। ইয়াসু তার স্ত্রী ইয়াকোকে নিয়ে জাপানের মিয়াগি প্রদেশের ওনাগাওয়া শহরে বাস করতেন। ২০১১ সালের ১১ মার্চ জাপানের মূল ভূখণ্ডে পোলোস্কর সুনামি আঘাত হেনেছিল। ফলে দেশটির উত্তর পূর্ব উপকূলের বড় অংশ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই সুনামিতে মারা গিয়েছিল হাজারো মানুষ, তবে তাদের মধ্যে নিখোঁজ হন অনেকে। তার স্ত্রীও এইভাবে নিখোঁজ হয়েছিলেন। স্ত্রীর কাছ থেকে শেষ একটা লাইন শুনতে পেরেছিলেন ইয়াসু। সেই শেষ লাইনটি হলো, তুমি কি ঠিক আছো? আমি ঘরে ফিরে যেতে চাই। এই শেষ কথাটুকুই একমাত্র সম্বল ইয়াসুর কাছে। স্ত্রীর খোঁজে আজও সাগরে ছুটে যেতে ইয়াসুকে অনুপ্রাণিত করে চলছে এই শেষ শব্দগুলো। সুনামির কয়েক মাস পর তিনি তার স্ত্রীর ফোন তার কর্মস্থলের গাড়ি পার্কিংয়ের স্থানে দেখতে পেয়েছিলেন। তাতে একটা অর্থপূর্ণ ছোট বার্তা লেখা ছিল। বার্তায় লেখা ছিল, অনেক বড় সুনামি। ইয়াকো ইয়াসু জুটির প্রথম সাক্ষাৎ হয়েছিল ১৯৮৮ সালে। তখন স্ত্রী ইয়াকোর বয়স ছিল মাত্র ২৫ বছর। তিনি কাজ করতেন ওনাগাওয়ার 77 ব্যাংকে। অন্যদিকে ইয়াসু ছিলেন জাপানের গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্সের একজন সেনা। ঊর্ধ্বতন একজন কর্মকর্তা ইয়াকোর সঙ্গে তার পরিচয় করিয়ে দিয়েছিলেন। প্রথম সাক্ষাতেই মন দিয়ে ফেলেন ইয়াকো ইয়াসু। পরবর্তীকালে এই প্রেম পরিণত হয়েছিল বিবাহে। দুজনেই বিয়ে করে সুখী সংসার করছিলেন। ইয়াসু তার স্ত্রীর ব্যাপারে বলেন, ও ছিল ভদ্র। আমি তার হাসি ও বিনয়ী স্বভাব পছন্দ করতাম। তিনি জানান, ৫৬ বছর বয়সে তার ড্রাইভিং শেখার একমাত্র কারণ ছিল যাতে তিনি সাগর থেকে তার স্ত্রীকে খুঁজে বের করে আনতে পারেন। উল্লেখ্য, ইয়াসু তাকামাৎসুর জীবন নিয়ে নির্মিত হয়েছে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে এটি দেখানো হয়েছে। নোহোয়ার টু গো বাট এভরিহোয়ার, কোথাও যাওয়ার নেই কিন্তু সবখানেই। এছাড়াও অটল ভালোবাসার অসাধারণ এই গল্প দ্য ড্রাইভার শিরোনামের একটি ডকুমেন্টারি তৈরি হয়েছে, যেখানে অটুট ভালোবাসার বন্ধনও দেখানো হয়েছে।